রিপাবলিক বাংলায় সুপার এক্সক্লুসিভ রিপোর্ট এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে মাসুদ বস্তিতে অনুপ্রবেশকারীদের রমরমা। আর এই বিষয় নিয়ে কি বলছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, শুনুন। নাম শুনে কাঁপতে কাঁপতে কিছু পালিয়েছে। নিউ টাউনে হঠাৎ করে সকালবেলা কাজের লোকেরা নাই, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। নিউ টাউনের বিভিন্ন জায়গা আপনাদের কাছেই বাগুইহাটির বড় জাংলুতে দেখুন ফাঁকা হয়ে গেছে, পালাচ্ছে। ধরমবাব রক্ষা করো দলের নেতারা, তারা বলছে পালাবি না, এসআইআর করতে দেব না। গোটা একটা পাড়া খাঁখা করছে বাংলাদেশিতে। রিপাবলিক বাংলা সব থেকে বড় অন্ততদন্ত টাকা দিয়ে এপারে এসেছে, নিজের মুখে স্বীকার করছে। তাই এই মুহূর্তে সারা ভারতবর্ষে যেখানে যত বাংলাদেশিকে ধরা হচ্ছে, তারা স্বীকার করে নিচ্ছে তারা পশ্চিমবঙ্গের ভেতর দিয়ে এসেছে এবং তারা যে আধার কার্ড বা ভোটার কার্ড, প্যান কার্ড বানিয়েছেন, সেগুলো উত্তর 24 পরগনার বারাসাত, মধ্যমগ্রাম, ওপরে শিলিগুড়ি এবং দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে। তো এটা তো প্রতিষ্ঠিত তথ্য। বাংলাদেশিদের বাঁচানোর জন্যই, রোহিঙ্গাদের নাম ভোটার লিস্টে রাখার জন্যই কালকে অনুপ্রবেশকারী বাঁচাও পদযাত্রা করেছেন মুখ্যমন্ত্রী। শ্রমিক ভট্টাচার্য তিনি বলছেন যে বাংলায় সেফ করিডর, সারা দেশে যত বাংলাদেশি গ্রেফতার হচ্ছে বা আটক হচ্ছে তার করিডর কিন্তু বাংলা। এখান থেকেই জাল নথি তৈরি হচ্ছে, সেই ছবি ক্রমশ স্পষ্ট হচ্ছে। রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ সেই রিপোর্ট আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নিউ টাউনের মাসুদ বস্তি, ঝাঁ চকচকে নিউ টাউন, সেই নিউ টাউনের মলের পেছনে এই বস্তি, যেখানে দিনের পর দিন ধরে এই বাংলাদেশিরা বসবাস করছে। আরো তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আমাদের প্রতিনিধি বিশেষ প্রতিবেদন পিঙ্কির, দেখুন। কতদিন হলো? 2 বছর হচ্ছে। হ্যাঁ, 2 বছর হচ্ছে। 2 বছর? কোথা থেকে, কোন জেলায় থাকতেন বাংলাদেশে? কয়রা জেলা। চলে এলেন কেন ভারতে হঠাৎ করে? আমাদের ঘর বাড়ি কিছু নেই, ওই আমফানে সব ভেঙে চুরে গিয়েছে, নদীতে চলে গেছে। গিয়ে আবদার করে 2 বছর কাটাইছি। কাটাইয়ে তাই ছেলে মেয়ে নিয়ে কোথায় থাকবো, মোটে বসার জায়গা নেই, তাই চলে আসছি। কে কে এসেছিল আপনার সঙ্গে? কতজন এসেছিলেন আপনারা? আমরা 3 জন এসেছি, আর ছেলে আর মেয়ে আর আমি। ছেলে মেয়ে আপনি? কিভাবে এলেন? ওই ইসে এলাম, বেলাকে এলাম। ব্ল্যাকে মানে কিভাবে? একটু রাস্তাটা বলুন। হ্যাঁ, একটু রাস্তাটা বলুন, কিভাবে এলেন? ওই যে রাস্তাটা ওই খাল পার করে দিল মানুষ, তাই এলো। কার মাধ্যমে খাল পাল করে হলো? বহুত কে আমি জানি না। বিএসএফ ধরেনি? না, বিএসএফ দেখতে পেয়েছিল আপনাদের? দেখতে পাইনি। আরও অনেকে রয়েছেন, আমি তাদের সঙ্গে কথা বলবো। এখানে কতজন থাকেন? এখানে এই জায়গায়, এই বস্তিতে কতদিন তা থাকেন? আমি জানি না। আপনাদের এখানে কি সবাই বাংলাদেশ থেকে? এসআইআর হওয়ার পর কি আপনারা চলে যাবেন? এখন কি ভাবছেন? আমি অত কিছু জানি না। এখানে না থাকতে দিলে আমরা চলে যাব। আমাদের বলে দেবে যে তোমরা চলে যাও, এদেশের মানুষ রাখবো না, আমরা চলে যাব। আর যদি বলে যে থাকো, কিছু করবো না, তাহলে আমরা থেকে আমরা ছেলে মেয়ে মানুষ করবো, থাকতে পারবো। এই যে 2 বছর আগে এলেন, আপনাদের এই জায়গার খোঁজটা কে দিল যে এখানে থাকার জায়গা রয়েছে, এখানে আপনারা থাকতে পারবেন? তো মানুষ আসে, জানে যে আমরা কারোর কাছে ধরা করে আসি না, আমরা নিজেরাই চলে আসি। যে থাকার জায়গা নেই, কিন্তু আমরা নিজেরাই চলে এসেছিলাম। নিজেরাই চলে এসেছেন। বেশ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।